সব ছেলেদের একটাই প্রশ্ন হচ্ছে গিয়ে টাইম বাড়াবো কি করে, টাইম বাড়াবো কি করে। কমেন্ট বক্স ভরে গেছে, আমি টাইম কম, আমি কি করে টাইম বাড়াবো, আমার তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, আমারটা স্ট্রং থাকছে না, কি করব টাইম বাড়ানোর জন্য। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। আজকে কিন্তু আমি তোমাদেরকে বলবো কিভাবে 3 ঘন্টা পর্যন্ত তোমরা একদম টাইম চালিয়ে যেতে পারবে, অনেক টাইম পর্যন্ত তোমরা স্টে করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি সুধা সরকার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা তোমাদের জন্য। টাইম যাদের কম আছে তাদের জন্য অনেক জরুরি এটা। সবার কমেন্টে আমার কমেন্ট বক্স ভরে যাচ্ছে কি টাইম কি করে বাড়ানো যাবে, আমরা লং টাইম কি করে স্টে করব। এত তাড়াতাড়ি আমাদের হয়ে যাচ্ছে কেন, তাড়াতাড়ি না হয়ে অনেক টাইম ধরে কি করে আমরা পারফর্ম করতে পারবো। তো আজকের ভিডিওটা তোমাদের টাইম নিয়ে হচ্ছে, তোমরা কিভাবে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত স্টে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ উপকারী। শুধু আমি আজকে যেগুলো বলবো শুধু টাইম জন্য না, তোমাদের হেলথের জন্য কিন্তু অনেক উপকারী। এটা কিন্তু তোমাদের ওয়েট লস করতেও সাহায্য করবে। সবার আগে বলি, তোমাদের টাইম কম হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওয়েট। তোমাদের হেভি ওয়েটের জন্য তোমরা হাঁপিয়ে যাচ্ছ আর টাইম দিতে পারছো না, তাড়াতাড়ি আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে, তোমাদের প্রবলেম হচ্ছে, বউ স্যাটিসফাইড হচ্ছে না, তোমাদের ঘরে অশান্তি চলছে। তা এটা কিন্তু একটা সবচেয়ে বড় কারণ ফ্যাট। যদি তোমার পেটের চর্বি না কমাও তাহলে কিন্তু এটা হবে না। আগে তোমাকে পেটের চর্বি কমাতে হবে। যদি তোমার ফ্যাট কম থাকে তাহলে কিন্তু তুমি পারফরমেন্স অনেক ভালো দিতে পারবে। তার জন্য তোমাকে এক্সারসাইজ করতে হবে আর একটা হেলদি ড্রিঙ্কস খেতে হবে। সেটা হচ্ছে তোমরা ঘরে বসেই করতে পারবে, এটাতে কোনো খরচা নেই, এটা একদম সিম্পল ওয়ে আমি তোমাদেরকে আজকে বলে দেবো। শোনো, রোজ এই হেলদি ড্রিঙ্কসটা তোমরা খাবে, দেখবে তোমাদের টাইমও বেড়ে গেছে। 3-4 ঘন্টা তোমরা স্ট্যামিনা দিতে পারছো, তোমাদের তাড়াতাড়ি মানে পড়ে যাচ্ছে না বা তাড়াতাড়ি ছোট হয়ে যাচ্ছে না, অনেক টাইম পর্যন্ত তোমাদের স্ট্রং থাকছে আর তোমাদের ফ্যামিলিও অনেক হ্যাপি হয়ে যাচ্ছে। যদি ফ্যামিলি লাইফ হ্যাপি না থাকে তাহলে কিন্তু সোশ্যাল লাইফও হ্যাপি হবে না, তোমাদের কিন্তু কাজের দিক দিয়েও কোনো কিছুতে হ্যাপি থাকবে না, আর তোমাদের কিন্তু সংসারটাও হ্যাপি থাকবে না। তো তোমরা যদি এই পারফরমেন্স লেভেলসটাকে ভালো বানাতে চাও, তোমাদের সবকিছু যদি হ্যাপি করতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখতে হবে। চলো শুরু করা যাক। রোজ তোমরা 2 কোয়া রসুন নেবে, একটু বড় রসুন নেবে, একদম ছোট রসুন না। রসুন নিতে বলেছি বলে একদম ছোট রসুন নিও না, 2 বড় কোয়া রসুন নেবে, সেটাকে ছোট 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 করে কুচি কুচি করে কাটবে। কাটার পরে 1 কাপ জল দেবে, একটু উষ্ণ গরম জল নেবে, তার মধ্যে 1 চামচ কফি দেবে। 1 চামচ মানে বড় চামচের না, ছোট চা চামচ আছে ওটার 1 চামচ কফি দেবে। তার মধ্যে ওই যে রসুনগুলো কেটে রেখেছো সেগুলো দিয়ে রাখবে। দিয়ে জলটা কিন্তু একটু গরম থাকতে চাই, যখন এটা বানাবে তখন একদমই গরম থাকবে। আর তার মধ্যে একটা স্লাইস লেবু কেটে চিপড়িয়ে ওটার মধ্যে ঢেলে দেবে। এবার যখন লেবুটা আর রসুনটা আর কফিটা মিশে যাবে, চামচ দিয়ে গুলিয়ে ওটাকে একটু ঠান্ডা করতে রাখবে। ধরো 10 মিনিট তুমি রেখে দিলে, একদম গরম জলে মেশাবে, তাহলে যে রসুন থেকে যে রসুনের যে গুণাগুণ আছে সেটা পুরো জলের সাথে মিশে যাবে। রসুনের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি থাকে, তার জন্য তোমাদের কিন্তু হেলথকে অনেক ভালো রাখে, তোমাদের স্ট্যামিনা বাড়ায়, তোমাদেরকে পাওয়ার বাড়ায়। তাই রসুনটাকে কিন্তু গরম জলের মধ্যে রেখে তারপরে ওটাকে জলটাকে মানে পুরো রসুনটা থেকে যে রসটা আছে সেটা কিন্তু জলের মধ্যে বার করতে হবে। তাই একদম ফুটানো গরম জলে দেবে, দিয়ে ঢেকে রেখে দেবে আর লেবু দিয়ে রেখে দেবে। এবার যখন উষ্ণ গরমটা হয়ে গেল, মানে যখন ওই পুরো গরমটা যখন হালকা একটু উষ্ণ উষ্ণ গরম থাকলো বা একটু ঠান্ডা হয়ে গেল, পুরো ঠান্ডা করবে না, ওটা হালকা গরম রাখবে। তার মধ্যে 1 চামচ বা তোমাদের যেটুকু পরিমাণে মধু লাগে মধু দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে ওটা খেয়ে নেবে। সুগারের পেশেন্টরা মধু দেবে না, শুধু শুধু খাবে। বিনা সুগারের পেশেন্টরা কিন্তু মধু দিয়ে খাবে এটা। আর তোমরা কিন্তু এটা যদি 30 থেকে 40 ডেজ খেতে পারো। সবকিছু বলছি আমি, যত তোমাদের ট্রিক্স দেই সব কিন্তু রেগুলার করবে না, সপ্তাহে 6 দিন করবে, একদিন স্টপ করবে, আবার 6 দিন করবে, আবার একদিন স্টপ করবে। প্রত্যেকটা জিনিস না মানে আমাদের শরীরে ওটা গুণাগুণটা একদিন স্টপ রাখতে হয়, সেটাকে মানে না হলে আমাদের শরীরের না হ্যাবিট হয়ে যায়। তো কোনো জিনিস হ্যাবিট করতে নেই, তার জন্য তোমাদেরকে 30 ডেজ, তার জন্য তোমাদেরকে 7 ডেজ এর মধ্যে 6 দিন খেতে হবে, একদিন স্টপ করতে হবে। এরকম করে 40 ডেজ করে দেখো,
40 ডেজ করার পরে নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্ট্যামিনা কত বেড়ে গেছে। আর এটা কিন্তু একদিন 2 দিনে হবে না, আগের থেকে বলে দিচ্ছি। আর তোমাদের ওয়েট লসও হবে, তোমাদের হাত পা ব্যথাও কমে যাবে, আবার কিন্তু তোমাদের দেখবে স্ট্যামিনাও বেড়ে যাবে। আর তোমাদের ঘরে অশান্তি হবে না, একদম তোমরা না একদম ঘোড়ার মতন দৌড়াতে পারবে, ঘোড়ার মতন রানিং করতে পারবে, পুরো স্ট্যামিনা এত হাই পাওয়ারের হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল, সবাইকে একটু শেয়ার করে দিও। টাটা, বাই বাই।